টাকা কামানো বড় কথা নয়, আসল কথা হলো কামানো টাকাকে ম্যানেজ করা। আমি প্রায় দিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছি যে ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে 17 টাকা আর এখনও বাকি মাসে 4টে দিন, টান উত্তেজনা। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ফাইন্যান্সিয়ালি লিটারেসি বা অর্থনৈতিকভাবে শিক্ষিত হওয়া আজকের দিনে প্রতিদিন বেশি করে জল খাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে মূলত টাকাকে বোঝা, তাকে নিয়ন্ত্রণ করা এবং কিভাবে বাড়ানো যায় তার চেষ্টা করা হয়। ফাইন্যান্সিয়াল লিটারেসি মূলত 4টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর হচ্ছে সেভিংস, 2 নম্বর হচ্ছে ডেট, 3 নম্বর হচ্ছে বাজেটিং, 4 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। 1 নম্বর সেভিংস বা সঞ্চয়, এর অর্থ হলো ভবিষ্যতের জন্য নিজেকে নিরাপদ করা। মূলত বলা হয় 5-6 মাসের খরচের সমান একটা এমার্জেন্সি ফান্ড রেডি রাখা, যা ভবিষ্যতে বিপদে পড়লে কাজে লাগবে। নাম্বার 2 ডেট বা ঋণ, এর অর্থ এমন টাকা খরচ করা যা আপনার নয়। তবে সব ঋণ যে খারাপ এমন নয়, বেশ কিছু ঋণ আছে ভালো ঋণ, বেশ কিছু ঋণ আছে খারাপ ঋণ। যেমন ভালো ঋণ এডুকেশনাল লোন বা ফিউচার ইনকামের জন্য কিছু লোন নেওয়া, সেটা হচ্ছে ভালো ঋণ। তবে খারাপ ঋণ কি? দামি গেজেট কিনে ফুটানি মারা, ঝিকিমিকি লাইফস্টাইলের জন্য দামি গাড়ি কিনে লোনের গলা পর্যন্ত দেনা হয়ে যাওয়া, এটাকে বলা হয় খারাপ ঋণ। তবে একটা জিনিস সবসময় মাথা রাখবেন যে ঋণ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। নাম্বার 3 বাজেটিং, এর অর্থ প্রতিটা টাকা প্ল্যানিং করে খরচ করা এবং আয় সবসময় ব্যয় থেকে যেন বেশি হয়। মানে প্রতিটা পাই পয়সা কোথায় খরচ হচ্ছে, কীভাবে খরচ হচ্ছে, ক্যাশ ফ্লো কোন দিকে যাচ্ছে, তার পাই টু পাই হিসাব রাখা। নাম্বার 4 ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, এর অর্থ হচ্ছে টাকা দিয়ে টাকা বাড়ানো। স্টক মার্কেট, এসআইপি, মিউচুয়াল ফান্ড, ল্যান্ড কেনা ইত্যাদির মাধ্যমে ভবিষ্যতের জন্য ইনকাম জেনারেট করা। ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনাকে ওয়েলথ তৈরি করতে, মানি স্ট্রেস ফ্রি লাইফ কাটাতে এবং আপনার পরিবারকে সুরক্ষিত করতে সাহায্য করে। তাই আজই শুরু করুন, না হলে সারা জীবন বেতনের দাস হয়ে যাবেন। এ প্রসঙ্গে আপনারা কতটা ফাইন্যান্সিয়াল শিক্ষিত কমেন্টে অবশ্যই জানান এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করুন।